নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই জুন মাসেই কিন্তু আপনারা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। কারণ এই জুন মাসে কিন্তু কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই জুন মাসে কোন কোন প্রকল্পের টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার ছাড়ছে এবং তার মধ্যে কোন কোন প্রকল্পে আপনার নাম রয়েছে, আপনি কোন কোন প্রকল্পের টাকা পাবেন এবং কত টাকা পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনার খুব কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করছি। তো এবার আমরা দেখে নেব এই জুন মাসে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কোন কোন প্রকল্পের টাকা ছাড়া হবে এবং এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পের টাকা আপনি পাবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্প। পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে 6,000 টাকা 3টি কিস্তিতে কৃষকদের দেওয়া হয়। বর্তমানে এই প্রকল্পের স্যাচুরেশন ড্রাইভ ক্যাম্প চলছে, যেখানে কৃষকরা তাদের যাবতীয় সমস্যার সমাধান করতে পারছেন। এই ক্যাম্প শেষ হলেই জুনের 18 তারিখের পরেই পিএম কিষাণের কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বলে আশা করা হচ্ছে। পরবর্তী প্রকল্পটি কি বলা হয়েছে দেখুন, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। এই প্রকল্পের মাধ্যমে গ্রামে শৌচাগার নির্মাণের জন্য 12,500 টাকা বরাদ্দ করা হয়। এখন এই টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে সরাসরি 2 কিস্তিতে গ্রাহকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। জুন মাসেই প্রথম কিস্তি যারা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তি পাবেন এবং নতুন আবেদনকারীরা প্রথম কিস্তির 5,000 টাকা পাবেন। এর পরের প্রকল্পটি দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় সামাজিক প্রকল্প এটি। এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1,200 টাকা করে পান। জুন মাসে 1 তারিখ রবিবার পড়ায় টাকা এবার 2 অথবা 3 তারিখের মধ্যে মুক্তি পাবে এবং কয়েকদিনের মধ্যেই ব্যাংকে জমা পড়বে। এরপরের প্রকল্পটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই রাজ্য প্রকল্পে বছরে 2 বার রবি মরশুম ও খরিফ মরশুমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে আধার সংযুক্তির কাজ চলছে। ওয়েবসাইটে আপডেট না দেখা গেলেও জুন মাসের 20 তারিখের পরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলেছে বৃদ্ধ ভাতা প্রকল্প। 60 বছরের ঊর্ধ্বে নাগরিকরা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 1,000 টাকা করে পান। রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে এই প্রকল্প পরিচালনা করে। জুন মাসে আনুমানিক 15 থেকে 20 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে জমা পড়বে। পরের প্রকল্পটি হলো বিধবা ভাতা প্রকল্প। এই প্রকল্পে বিধবা মহিলাদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। বর্তমানে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সহ এই ভাতাও একসঙ্গে পাচ্ছেন, যা তাদের জন্য বড় সুযোগ। তারপরের 7 নম্বর প্রকল্পটি হচ্ছে যুবশ্রী বা বেকার ভাতা প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসে 21,500 আর্থিক সহায়তা দেওয়া হয়। জুন মাসেও কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংকে জমা পড়বে। দেখুন, এরপরে বলেছে প্রতিবন্ধী ভাতা। প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে 1,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পূর্ব আবেদনকারী ও বর্তমান গ্রাহকরা জুন মাসেও এই ভাতা কিন্তু পাবেন। তারপরে ভাতাটি কি বলা হয়েছে, পুরোহিত ভাতা। রাজ্য সরকারের তরফে পুরোহিতদের জন্য একটি বিশেষ ভাতা চালু করা হয়েছে। জুন মাসে এই ভাতাও পুরোহিতদের অ্যাকাউন্টে জমা পড়বে। 10 নম্বর প্রকল্পটি কি বলা হয়েছে, বলেছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প। কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে যারা আবেদন করেছিলেন তারাও জুন মাসেই প্রকল্পের টাকা পেতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। তো বন্ধুরা, অর্থাৎ আমরা টোটাল 10টি প্রকল্প দেখলাম, যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে এই জুন মাসে এবং প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।